আসসালামু আলাইকুম, আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা শুরু করবো হইতেছে কেমিস্ট্রি চ্যাপ্টার 5 কেমিক্যাল বন্ডের পার্ট 3 এর মধ্যে আমাদের ফার্স্ট টপিক হইতেছে রেডিক্যালস এন্ড দেয়ার ভ্যালেন্সিস। চলো ভাইয়া, তাহলে আমরা ফার্স্টেই বুঝে নিই রেডিক্যালস কারা কারা হইতে পারে। আচ্ছা, তো আমার ডেফিনিশন আমাদের জানা লাগবে। ডেফিনিশন আমরা ফার্স্টে একটা এক্সাম্পল দিয়ে আগাই। একটা এক্সাম্পল নিলাম, সেটা হচ্ছে আমাদের SO4 2-। আচ্ছা, SO4 2- কে আমরা রেডিক্যাল বলতেছি, ঠিক আছে। চলো এখন এক্সাম্পলটা দেখলাম, এখন আমরা ডেফিনিশনে হিট করি। মোর দেন ওয়ান atoms of an element receive positive or negative charges and act as an ion of element is known radicals। এখন আমাদের প্রশ্ন হইতেছে, আমাদের এই তিনটা পয়েন্ট লাগবেই ভাইরা। তোমরা রেডিক্যালস এর ডেফিনিশন 5 স্টার, এটা এ নাম্বারে আসবেই। এখানে আমাদের তিনটা পয়েন্ট লাগবে। দেখো তো, মোর দেন ওয়ান অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট। ওয়ান অ্যাটমস মানে কি? এখানে সালফার একটা আছে, অক্সিজেন চারটা আছে, এখানে, ঠিক আছে। আর রিসিভ পজিটিভ অর নেগেটিভ চার্জেস মানে কি? পজিটিভ আর নেগেটিভ চার্জেস মানে হইতেছে উপরেরটা পার্টটা। আমাদের যে কোনো ধরনের রেডিক্যালের বেলায় অবশ্যই একটা চার্জ থাকবে, আর অবশ্যই সেটা মোর দেন ওয়ান অ্যাটমস হবে। আর সেটা যদি অ্যাক্ট করে, মানে কাজ করে জাস্ট অ্যান এলিমেন্টের মতো, যদি কাজ করে, তাহলে আমরা সেটাকে কি বলতে পারবো? তাহলে আমরা সেটাকে বলতে পারবো হচ্ছে রেডিক্যালস। তাহলে এটাই গেল রেডিক্যালসের সংজ্ঞা। এখন আমরা কতগুলো রেডিক্যালস দেখে আসবো আর কি। চলো, ফার্স্টে আমি রেডিক্যালস গুলোর নাম লিখতেছি। এটা হচ্ছে SO4 2-। এটাকে আমি লিখবো হচ্ছে সালফেট। এটাকে আমি লিখবো হচ্ছে SO3 2-। এটাকে আমি লিখবো হচ্ছে সালফাইট। আচ্ছা, কেন আমি এখানে ATE লিখলাম আর কেন আমি এখানটায় ITE লিখলাম? ATE একটাতে লিখলাম, ITE একটাতে লিখলাম, কেন লিখলাম? আচ্ছা দেখো তো, দুইটার রেডিক্যালস এর মধ্যে আমাদের পার্থক্যটা কোথায়? অক্সিজেন যেখানে কম সেটাকে আমরা আইট দিয়ে এক্সপ্রেস করতেছি, অক্সিজেন যেখানে বেশি সেটাকে আমরা এট দিয়ে এক্সপ্রেস করতেছি, আর কিছু না। বুঝতে পারতেছি? তারপর আমরা এখানে লিখবো হচ্ছে চার্জ হচ্ছে -2, আর ভ্যালেন্সি হইতেছে কোনো ধরনের চার্জ হয় না, পজিটিভ আর নেগেটিভ কোনো চার্জ হয় না, তাই আমরা সেটাকে ধরতেছি হইতেছে জাস্ট 2। তারপরের এক্সাম্পল হইতেছে ভাই আমাদের নাইট্রেট আর নাইট্রাইট। আচ্ছা, নাইট্রেট আর নাইট্রাইট বললাম। দেখো তো, এইখানেও ITE আছে, এখানেও ATE আছে। তাহলে নাইট্রেটের এক্সাম্পল কি হবে? NO3- আর NO2-। বুঝতে পারছি? এখানে চার্জ হইতেছে আমাদের -1, আর হইতেছে আমাদের ব্যালেন্সি হচ্ছে, সরি, এখানে ব্যালেন্সি হচ্ছে আমাদের জাস্ট 1। এটা গেল। এখন তারপর আমরা যাব হচ্ছে কার্বোনেট। আমরা যদি লিখতাম বাইকার্বনেট, বাইকার্বনেট HCO3, এটা লিখতাম। বুঝতে পারছি? এখন কার্বনেট আসছে, বাইকার্বনেট H লিখলাম, একটা চার্জ কমে গেল কেন? দেখো তো ভাইরা, কার্বনেট ছিল এরকম 2-, একটা H+ আসছে। যদি H+ আসে তাহলে 2- থেকে একটা মাইনাস কমবে না? সেই মাইনাসটাই আমি হচ্ছে কমাই দিলাম, হয়ে গেল এটা হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট। বুঝতে পারছি? তাহলে এটা গেল আমাদের বাইকার্বনেট। তারপর হচ্ছে আমাদের ফসফেট ফসফেট হইতেছে আমাদের PO4 3-। তারপর আমরা দেখব হচ্ছে অ্যামোনিয়াম NH4+, অ্যামোনিয়াম। তারপরেরটা আমরা দেখব হচ্ছে ফসফোনিয়াম PH4+। তারপর আমরা দেখব হচ্ছে হাইড্রোনিয়াম। আমাদের এগুলো লাগবে। বুঝতে পারছি? দেখো তো, যারা হচ্ছে পজিটিভ চার্জ আম 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 আছে, তাদের সবার উপরে হইতেছে পজিটিভ চার্জ দেওয়া আছে, তাই না? তার মানে এরা হচ্ছে পজিটিভ চার্জ। আর আমাদের আরেকটা এক্সাম্পল হইতেছে ফসফেট হইতেছে আমাদের চার্জ কত? দেখো তো ভাই, চার্জ হইতেছে 3-। তার মানে এটাও ইম্পর্টেন্ট। আমরা যদি দাগাই ডাবল স্টার এটাকে দিলাম, এটাকে সিঙ্গেল স্টার দিলাম, বাকি সবগুলো হইতেছে তোমরা বুঝবাই আলটিমেটলি।
তাহলে এটা গেল হইতেছে আমাদের রেডিকেলস। হ্যাঁ, ফার্স্ট অফ অল রেডিকেলস থেকে আমাদের এ আর বি ধরন বি নাম্বারের কোশ্চেন আসতে পারে। আমাদের এ নাম্বারের কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ রেডিকেলস, তাই বলে আমাদের ডেফিনেশন চাবে। ঠিক আছে, ডেফিনেশন চাওয়ার পর এখন আমাদের কি করতে হবে, তারপর আমাদের বলে দিবে সালফেট ইজ এ রেডিকেল এক্সপ্লেইন। এটা বি নাম্বারের কোশ্চেন আসতে পারে। সালফেট ইজ এ রেডিকেল এক্সপ্লেইন আমরা তাহলে কিভাবে এক্সপ্লেইন করব, ইজ নোন অ্যাজ রেডিকেল। এটা আমাদের ফার্স্ট প্যারায় আমরা প্যারাগ্রাফ আকারে লিখবো, ফার্স্ট প্যারা। তারপর সেকেন্ড প্যারায় আমরা কি লিখবো, সেকেন্ড প্যারায় আমরা লিখবো হইতেছে SO4 2 minus has two negative charges and more than one atom of an element helps to act like another element to form SO4 2 minus. Hence, SO4 2 minus is called as radicals. বুঝতে পারছি, তাহলে আমাদের এইটুক লেখাই লাগবে বি নাম্বারে। তাহলে আমরা শিখালাম হচ্ছে রেডিকেলস থেকে এ আর বি নাম্বারে কোন কোশ্চেন আসতে পারে, আমরা জাস্ট এইটুকুই লিখবো। আচ্ছা, এ আর বি নাম্বারে যদি কোশ্চেন আমরা শেষ করে ফেলতে পারি, তারপর আমরা যাব হচ্ছে তারপর আমরা যাব হচ্ছে হাউ টু ফর্ম কম্পাউন্ডস থ্রু এক্সচেঞ্জ অফ ভ্যালেন্সিস। আচ্ছা চলো ভাইরা, তাহলে এটা দেখি কি কি আছে এটাতে। আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড আমরা লিখবো, ঠিক আছে। এখন ক্যালসিয়াম ক্লোরাইড হইতেছে CaCl2 যে হবে, কেমনে বুঝবো, চলো দেখি। ক্যালসিয়াম লিখলাম, ক্লোরিন লিখলাম, ক্যালসিয়ামের ব্যালেন্সি কত 2, ক্লোরিনের ব্যালেন্সি কত 1, এক্সচেঞ্জ করো, তাহলে কি হবে, ক্যালসিয়াম ক্লোরাইড হবে। একই জিনিস ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম লেখো, অক্সিজেন লেখো, ব্যালেন্সি কত 2 আর 2, তার মানে আমরা লিখবো হইতেছে Mg2O2, তার মানে আমরা লিখবো হইতেছে ম্যাগনেসিয়াম অক্সাইড। একই জিনিস আমরা যদি লিখি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের ব্যালেন্সি কত, ক্লোরিনের ব্যালেন্সি কত, ম্যাগনেসিয়ামের ব্যালেন্সি হইতেছে আমাদের 2, ক্লোরিনের ব্যালেন্সি হইতেছে আমাদের 1, তার মানে আমরা লিখবো হচ্ছে MgCl2। বুঝতে পারতেছি। তারপরে আমাদের যদি বলা হয় এখানে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম লেখো, ক্লোরিন লেখো, সোডিয়ামের ভ্যালেন্সি করো 1 1, ক্রিস ক্রস করো NaCl। এখন আসি অ্যালুমিনিয়াম ক্লোরাইডে, চলো অ্যালুমিনিয়াম লেখো, ক্লোরিন লেখো, অ্যালুমিনিয়াম 3, ক্লোরিন 1, তাহলে আমরা কি লিখবো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কেননা ক্রিস ক্রস করলাম এরকম আসলো। অ্যালুমিনিয়াম লেখো, হাইড্রক্সাইড লেখো, হাইড্রক্সাইডের মূলক হইতেছে বা রেডিকেলস হইতেছে এটা। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি হচ্ছে আমাদের 3, আর হাইড্রক্সাইডের ভ্যালেন্সি হইতেছে আমাদের 1, তাহলে ক্রিস ক্রস করো ভাই, হাইড্রক্সাইডের ভ্যালেন্সি কেন 1, ভাই উপরে চার্জ কত আছে -1, আর অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কেন জাস্ট 3। অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করলে আমরা কি পাই, 1s2 2s2 2p 6 3s2 3p1, তাই না, লাস্টের শেলে 3টা ইলেকট্রন আছে, 3টা ইলেকট্রনই ছেড়ে দিতে সক্ষম। তার মানে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের আমরা লিখবো হইতেছে এইভাবে, যদি রেডিকেলস আসে তাকে অবশ্যই ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, মোর দেন 2 অ্যাটমস থাকলেই তাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। মেইন মানে কেমিস্ট্রির মলিকুলার ফর্মুলা বলো, এগুলো শিখার ওয়ে হইতেছে এটা, ঠিক আছে। আচ্ছা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড গেল, তারপর আমরা যাব হইতেছে, চলো ভাইরা আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। Na মানে সোডিয়াম বাইকার্বনেট লিখবো হচ্ছে, আচ্ছা সোডিয়াম লিখি আগে এটা। হ্যাঁ, এখন আমরা দেখবো হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। আচ্ছা ম্যাগনেসিয়াম সালফেট, এটাকে আমরা বলতে পারি ইপসম সল্ট। এটা আমরা চ্যাপ্টার 10 ইজিলি জানবো, চ্যাপ্টার 10 হচ্ছে তোমার ওর রিলেটেড চ্যাপ্টার। আচ্ছা ম্যাগনেসিয়াম সালফেট MgSO4, ভাই এটা কেমনে লিখলেন দেখো, ম্যাগনেসিয়াম এর ভ্যালেন্সি কত 2, সালফেট এর ভ্যালেন্সি কত 2, তার মানে ক্রিস ক্রস করো, তাহলে কত হবে, ম্যাগনেসিয়াম 2 সালফেট SO4 2, এটা কিভাবে লেখা যায় না, ম্যাগনেসিয়াম সালফেট। একই জিনিস আমরা যদি তারপর একটা লিখতে চাই, তাহলে হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি, H লেখো, Cl লেখো, 1 1, ক্রিস ক্রস করো HCl। পরেরটাই যাই, পরেরটা হইতেছে তোমাদের ক্যালসিয়াম
হাইড্রোক্সাইড, হাইড্রো অক্সাইড। আচ্ছা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হইতেছে Ca, এর ভ্যালেন্সি 2, OH মাইনাস, যেহেতু উপরে মাইনাস চিহ্ন আছে হাইড্রোক্সাইড, তাই এখানে মাইনাস। আমি কিন্তু রেডিক্যালসের চার্টে এই হাইড্রোক্সাইড মূলকটা লিখি নাই, ঠিক আছে? মোস্ট কমন ওয়ে, তো এটা তোমরা জানোই। আচ্ছা, ক্রিস ক্রস করো, তাহলে আমি কি পাবো? ক্যালসিয়াম OH 2 মাইনাস। আচ্ছা, আবার একই জিনিস দেই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড গেল, ক্যালসিয়াম ফসফেট CaPO4 3 মাইনাস। তার মানে ক্রিস ক্রস করলে আমরা কি পাই? Ca3PO4 2, ক্যালসিয়াম ফসফেট। একই জিনিস, ক্যালসিয়াম যদি সালফেট লিখতাম, দেখো তো ভাইরা, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম লিখবো, আর সালফেট, সালফেটের জন্য হচ্ছে SO4 2 মাইনাস, ক্যালসিয়াম 2 সালফেট 2, তাহলে ক্রিস ক্রস করলে কি হয়? Ca2SO4 2, এটাকে লেখা যায় না? CaSO4 ক্যালসিয়াম সালফেট। আচ্ছা, তারপরে আরো কিছু এক্সাম্পল দিই। এক্সাম্পলগুলা এখানে মিথেন, এটা পারবা, অ্যামোনিয়াও পারবা। তারপর আমরা আসি হচ্ছে সোডিয়াম সালফেট, সোড সালফেট, Na লেখো, সালফেট 2 মাইনাস লেখো, Na1 2, ক্রিস ক্রস করলে Na2SO4 লিখবো। বুঝতে পারছি? পটাশিয়াম নাইট্রেট লিখবো, আমরা লিখবো হইতেছে পটাশিয়াম নাইট্রেট। তাহলে পটাশিয়াম নাইট্রেট কিভাবে লিখবো? পটাশিয়াম মানে হইতেছে আমাদের K, আর নাইট্রেট এটা N, নাইট্রেট মানে হইতেছে আমাদের NO3 মাইনাস। তার মানে আমাদের এখানে জাস্ট 1, এখানেও জাস্ট 1, তার মানে আমাদের অ্যান্সার আসবে হইতেছে KNO3। বুঝতে পারছি? আচ্ছা, তারপরেরটা আমরা যাই, তারপরেরটা হইতেছে আরো কিছু এক্সাম্পলে যাই। আজকে তোমাদের লিখতে লিখতে মুখস্থই করে দিব ভাই, কোনো প্যারা নাই। চলো, ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইড মানে কি? ফেরিক অক্সাইড হচ্ছে ফেরাস, 2 আর 3 দুইটাই শো করে, আর অক্সিজেন জাস্ট 2 শো করতেছে। যদি আমাদের বলতো ইউএস আস বা ও ইউএস লেখা হয় আস, তাহলে আমাদের শো করতে হইতেছে 2, কিন্তু আমাদের এখানে বলেই দিছে হচ্ছে আইসি বা ইক, আর আইসি বললে আমাদের শো করবে হইতেছে ভ্যালেন্সি 3। তার মানে এখানে যদি আমাদের ভ্যালেন্সি শো করার কথা বলে, তাহলে আমরা কি লিখবো? ফেরাস লিখলাম, অক্সিজেন লিখলাম, এখানে লিখবো আমরা 3, এখানে 2, ক্রিস ক্রস করলে কি হয়? Fe2O3। ফেরিক অক্সাইড গেল। একই জিনিস আমরা লিখতাম যদি ফেরিক হাইড্রো অক্সাইড, তাহলে এখানে কি করতাম? তাহলে Fe3 লিখলাম, হাইড্রোক্সাইড OH-1 লিখলাম, ক্রিস ক্রস করলে আমাদের কি হয়? FeOH3। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম লিখলাম 3, অক্সিজেন লিখলাম 2, তাহলে Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড। বুঝতে পারছি ভাইরা? আচ্ছা, আর কি কিছু এখানে লেখার বাকি আছে? সালফার ডাই অক্সাইড। আচ্ছা, কথা শুনে বুঝতে পারতেছো, সালফার ডাই অক্সাইড, আমরা এখানে সালফার লিখবো আর অক্সিজেন লিখবো, সালফার 2 4 6 শো করতে পারে, আর এখানে 2 শো করতেছে। আচ্ছা, সালফার ডাই অক্সাইড, এই জিনিসটার কথা দেখে তুমি বুঝতে পারবা সালফার 2টা অক্সিজেন, সালফার ডাই অক্সাইড। ঠিক আছে, কথা শুনে বোঝা যাচ্ছে তো, তাই আমরা এইখানে আসলাম না। আচ্ছা, তারপর আমরা দেখি আরেকটা এক্সাম্পল, আমাদের তারপর হচ্ছে জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড, জিঙ্কের ভ্যালেন্সি হচ্ছে +2, অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2, মানে কাটাকাটি করলে Zn2O2 Zno থাকবে। আচ্ছা, এভাবেই হইতেছে আমরা হচ্ছে ভ্যালেন্সি ক্রিস ক্রস ওয়েতে এক্সচেঞ্জ করে ইজিলি তোমাদের যে কোনো ধরনের কম্পাউন্ড ক্রিয়েট করতে পারি। তোমাদের যদি মাথায় না আসে যে ভাই জিঙ্ক অক্সাইড কিভাবে তৈরি করতেছেন বা ক্যালসিয়াম কার্বনেট কিভাবে তৈরি করতেছেন, ক্যালসিয়াম কার্বনেটকে আমরা এভাবে লিখবো CaCO3, কারণ এর ভ্যালেন্সিও 2, এর ভ্যালেন্সিও 2। ঠিক আছে? আচ্ছা, কিভাবে লিখতেছেন সেটা যদি কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার না থাকে, আশা করি এখন ক্লিয়ার হবে। ঠিক আছে, জাস্ট তোমরা ভ্যালেন্সি লিখবা, ক্রিস ক্রস ওয়ে অ্যাপ্লাই করবা, তাইলে এই কম্পাউন্ডটা কি হবে সেটা বুঝতে পারবা। আর জিঙ্ক অক্সাইড, এটা কথা শুনেই বুঝতেছো জিঙ্ক আছে আর এখানে অক্সাইডের ও আছে। ভাই হাইড্রোক্সাইড কখন থাকে বুঝতেই পারতেছো, অক্সাইড মানে হইতেছে তোমার ও থাকতেছে, আর হাইড্রোক্সাইড মানে হইতেছে তোমার হইতেছে OH থাকতেছে। ঠিক আছে, এইটা গেল হইতেছে আমাদের সেকেন্ড
পার্ট এই ভিডিওর। চলো আমরা থার্ড পার্টে চলে যাই। থার্ড পার্ট পড়তে আমাদের খুব বেশি সময় লাগবে না। আমাদের কোনটা ক্যাটায়ন কোনটা অ্যানায়ন সেটা হচ্ছে থার্ড পার্ট ইন্ডিকেট করে। আচ্ছা, আমি তাহলে টাইটেল দিলাম ক্যাটায়ন, আমি তাহলে টাইটেল দিলাম এখানে অ্যানায়ন। আচ্ছা, ক্যাটায়ন পার্টটা হইতেছে যারা হচ্ছে মেটাল তারা হচ্ছে ইলেকট্রন ডোনেট করবে। মেটাল মাইনাস ইলেকট্রন, যদি মেটাল ইলেকট্রন ডোনেট করে তাহলে ক্যাটায়নে কনভার্ট হয়ে যাবে। এক্সাম্পল দেন তো ভাই। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, সোডিয়াম প্লাস হয়ে গেল। আবার ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, ম্যাগনেসিয়াম 2+ হয়ে গেল। ঠিক আছে, এই যে আমাদের Na+ আর এই যে আমাদের ম্যাগনেসিয়াম 2+, এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাটায়ন। তার মানে যাদের যাদের কাছে ইলেকট্রনের ডেফিসিট আছে, ডেফিসিট অফ ইলেকট্রন যাদের কাছে আছে তাদেরকে আমরা বলতেছি হচ্ছে ক্যাটায়ন। দুইটা গেল এক্সাম্পল। তাহলে কারা কারা হতে পারে? মেটাল সাধারণত হতে পারে। মেটাল কারা কারা? মেটাল হইতেছে আমাদের গ্রুপ 1 থেকে তোমার 13 পর্যন্ত সাধারণত কনসিডার করা হয় এরা হচ্ছে মেটাল। একই জিনিস আমরা যদি অ্যানায়ন বলি, অ্যানায়নের ক্ষেত্রে আমরা কি বলবো? অ্যানায়নের ক্ষেত্রে আমরা বলবো আচ্ছা, অ্যানায়নের পার্টটা কি তাহলে? অ্যানায়নের পার্টটা হইতেছে আমাদের যারা হচ্ছে নন মেটাল তারা ইলেকট্রন রিসিভ করবে, ইলেকট্রন রিসিভ করে হয়ে যাবে হচ্ছে অ্যানায়ন। বুঝতে পারছি? তাহলে নন মেটাল কারা কারা ভাই? সোজা কথা, অক্সিজেন দুইটা ইলেকট্রন রিসিভ করবে। অক্সিজেন দুইটা ইলেকট্রন রিসিভ করলে কি হয়ে যাবে? O2- হয়ে যাবে। আবার এই পাশে ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করবে, একটা ইলেকট্রন রিসিভ করে আমাদের হয়ে যাবে ক্লোরিন মাইনাস। তাহলে নন মেটালগুলো কারা কারা হতে পারে? নন মেটালগুলো হতে পারে আমাদের গ্রুপ সেমি মেটাল তো 14, 15 থেকে 17 পর্যন্ত লিখি, সাধারণত 14 থেকে 17 পর্যন্ত লিখলেও হয়। আচ্ছা, এরা হইতেছে নন মেটালের গ্রুপ, এরা হচ্ছে ইলেকট্রন রিসিভ করবে। ঠিক আছে, এদের 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 ক্ষেত্রে ইলেকট্রন রিসিভ হবে, CEIVE, ইলেকট্রন রিসিভ। আর এরা হচ্ছে ইলেকট্রন ডোনেট করবে। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন? তাহলে আমরা লিখবো হইতেছে এই যে একটা পার্ট আর এই যে 2 নাম্বার পার্ট, এই যে 1 নাম্বার পার্ট আর এই যে 2 নাম্বার পার্ট। তাহলে ভাইয়ারা আজকে এই পর্যন্তই ভিডিওতে থাকবে। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 5-এ মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট আর হচ্ছে সলিবিলিটি নিয়ে আলোচনা করব। আজকের টপিকে কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও জানাবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।